হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু স্ল্যাং নিয়ে এসেছি। দেখো, এই শব্দগুলোর ব্যবহার শুনতে খারাপ লাগলেও, এই শব্দগুলোকে শুনতে খারাপ মনে হলেও, এই শব্দগুলোর ব্যবহার আমরা প্রতিদিন করে থাকি। আমরা এমন কিছু স্ল্যাংয়ের ব্যবহার করি যে স্ল্যাংগুলোকে ছাড়া আমরা দিন কাটাতেই পারি না। যেমন নির্লজ্জ, ভণ্ড, ভবঘুরে, পাষণ্ড, এই ওয়ার্ডগুলোর ব্যবহার আমরা প্রতিদিন করে থাকি। এই শব্দগুলোর ব্যবহার আমরা বাংলায় প্রতিদিন করে থাকি। তো এই শব্দগুলোকে আমরা ইংলিশে কি করে বলবো? অর্থাৎ এই শব্দগুলোকে ইংলিশে ঠিক কি করে বলতে হয়? কোন ওয়ার্ডগুলো ব্যবহার করতে হয়? আজকে আমরা সেগুলোই দেখব। আজকের পরে এই ধরনের ওয়ার্ডের ব্যবহার করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। দেখো, এই ওয়ার্ডগুলোর ব্যবহার প্রচন্ড ইউজফুল। প্রায় তোমরা সেন্টেন্সে এই ওয়ার্ডগুলোর ব্যবহার হতে দেখবে। আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। আমরা ঠিক কখন এই ওয়ার্ডগুলোর ব্যবহার করতে পারি, ঠিক কোন ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডগুলোর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা প্রত্যেকটা ওয়ার্ডকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। আমি প্রত্যেকটা ওয়ার্ডের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার। তো তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে ওয়ার্ডটা দেখবো সেটা হলো বেয়ার ফেস্ট। সেন্টেন্সে প্রায় তোমরা বেয়ার ফেস্ট এই ওয়ার্ডটা ব্যবহার হতে দেখবে। দেখো, এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ যার অর্থ হলো নির্লজ্জ বা বেহায়া। আমরা বাংলায় প্রায়ই এই ওয়ার্ডগুলোর ব্যবহার করে থাকি। তো এই ওয়ার্ডগুলো বাংলায় যখন আমরা এই ওয়ার্ডগুলোর ব্যবহার করব তখন ইংলিশে আমরা বেয়ার ফেস্ট এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। দেখো, এখানে আমি বেহায়া এই ওয়ার্ডটা ব্যবহার করছি না, কারণ এই ওয়ার্ডটা শুনতে একটু খারাপই লাগছে। তো এখানে আমরা নির্লজ্জই বলছি। যদি আমি বলি সে এতটাই নির্লজ্জ যে নিজের ভুল স্বীকার করে না, সেন্টেন্সটা কি হবে? She is too barefaced to admit her mistakes. She is too barefaced to admit her mistakes. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ওই নির্লজ্জ মহিলাটি চারিদিকে মিথ্যে গুজব ছড়িয়েছিল, সেটা কি হবে? That barefaced woman spread false rumors everywhere. That barefaced woman spread false rumors everywhere. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে একজন নির্লজ্জ ভণ্ড যে কখনোই নিজের উপদেশ নিজেই মানে না, সেটা কি হবে? He is a barefaced hypocrite who never follows his own advice. He is a barefaced hypocrite who never follows his own advice. এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমরা এখানে হিপোক্রেট এই ওয়ার্ডটার ব্যবহারটি কোন অর্থে করছি? হিপোক্রেটের অর্থ হলো যে মুখে এক বলে কিন্তু করে আরেক। অর্থাৎ মুখে এক, করে আরেক, মুখে এক কাজে আরেক। দেখো, হিপোক্রেট এই ওয়ার্ডটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা হিপোক্রেট সেন্টেন্সে তখনই ব্যবহার করি, অর্থাৎ কোনো মানুষের জন্য তখনই ব্যবহার করি যখন সে একজন ভণ্ড হয়, কপট হয়। দ্যাট মিনস সে মুখে এক বলে কিন্তু কাজে আরেক হয়। যে সব সময় প্রিটেন্ড করে, যে সব সময় ভান করে যে তার একটা নৈতিক মূল্যবোধ রয়েছে, তার একটা নীতি রয়েছে, তার কিছু প্রিন্সিপালস রয়েছে। আবার সে ভান করে যে সে সম্পূর্ণ ডিসিপ্লিনড, কিন্তু সে এমন এমন কাজ করে যে সে কাজগুলো সম্পূর্ণ বিপরীতধর্মী। অর্থাৎ তার কাজ সম্পূর্ণ অন্য কথা বলে। তো সে মুখে এক কথা বলে, অর্থাৎ সে প্রিটেন্ড করে এক, কিন্তু করে, কাজে করে সম্পূর্ণ আরেক। এরকম লোককে, এরকম মানুষকে আমরা হিপোক্রেট বলে থাকি। আর একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা হিপোক্রেটের ঠিক পরে কোনো পার্সনের ব্যবহার করব না। দ্যাট মিনস হি ইজ আ হিপোক্রেট পার্সন, এটা আমরা বলবো না। হি ইজ আ হিপোক্রেট, দ্য পার্সন ইজ আ হিপোক্রেট, আমরা এটা বলতে পারি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি কেউ একজন ভণ্ডকে পছন্দ করে না, যে বলে এক আর করে আর এক। Nobody likes a hypocrite who says one thing and does another. Nobody likes a hypocrite who says one thing and does another. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ভণ্ড হও না, আগে তোমার নিজের উপদেশ মেনে চলো। Don't be a hypocrite. Follow your own advice first. Don't be a hypocrite. Follow your own advice first. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি একজন ভণ্ড প্রায় নিজেকে নৈতিকভাবে শ্রেষ্ঠ দেখানোর ভান করে, সেন্টেন্সটা কি হবে? A hypocrite often pretends to be
morally superior. A hypocrite often pretends to be morally superior. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি? কখন আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারবো? কাদের ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করতে পারবো? যারা মুখে এক বলে কাজে আর এক করে, অর্থাৎ তারা তাদের নিজেদের নীতিগুলোই মেনে চলে না, তাদেরকেই আমরা ভণ্ড বা তাদেরকেই আমরা হিপোক্রিট বলে থাকি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো আর্চেন। আমরা সেন্টেন্সে প্রায় এই ওয়ার্ডটা ব্যবহার হতে দেখি, আর্চেন। দেখো, আর্চেনের অর্থ হলো ভবঘুরে। আমরা এখানে অর্থ করি হোমলেস পিপল বা হোমলেস চিলড্রেন। দেখো, এখানে আমরা অর্থ করি যারা রাস্তায় পড়ে থাকে, যারা রাস্তাতেই থাকে, আর যাদের ব্যবহার সাধারণত খারাপই হয়, এদেরকেই আমরা বলে থাকি আর্চেন। সেন্টেন্স দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি বৃদ্ধ লোকটি গরিব ভবঘুরেকে কিছু কয়েন দিয়েছিলেন। দ্য ওল্ড ম্যান গেভ সাম কয়েন্স টু দ্য পুয়ার আর্চেন। দ্য ওল্ড ম্যান গেভ সাম কয়েন্স টু দ্য পুয়ার আর্চেন। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সিনেমাটি একটা গৃহহীন ভবঘুরে শিশুর সংগ্রাম দেখিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? দ্য মুভি শোড দ্য স্ট্রাগলস অফ আ হোমলেস আর্চেন। দ্য মুভি শোড দ্য স্ট্রাগলস অফ আ হোমলেস আর্চেন। যদি আমি বলি অনাথ ভবঘুরেটির জন্য জীবন খুব কঠিন ছিল। লাইফ ওয়াজ ভেরি হার্ড ফর দ্য অরফ্যান্ড আর্চেন। লাইফ ওয়াজ ভেরি হার্ড ফর দ্য অরফ্যান্ড আর্চেন। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা এই ওয়ার্ডটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। দেখো, আমরা যখন সেন্টেন্সে আর্চিনের ব্যবহার করব, অর্থাৎ কাউকে আর্চিন বলবো, তখন আমরা তার অ্যাপিয়ারেন্সটা দেখবো। পুয়ার অ্যাপিয়ারেন্স, রাফ বিহেভিয়ার, স্ট্রিট লাইফ, এগুলোকে দেখেই আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করব যারা রাস্তাতেই থাকে। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি গেও লোক। যারা গ্রাম থেকে আসে বা যাদের কথাবার্তা গেও গেও থাকে, তাদেরকে আমরা বলে থাকি গেও লোক, গেও মানুষ। এখানে আমরা ঠিক কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করে থাকি ইয়কল, ইয়কল। যদি আমি বলি তাকে দেখতে হয়তো গেও লাগে কিন্তু সে খুব মেধাবী, সেন্টেন্সটা কি হবে? He may look like a yokel, but he is very intelligent. He may look like a yokel, but he is very intelligent. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি গ্রামের লোকরা, গ্রামের মানুষরা প্রমাণ করেছিল যে তারা অজ্ঞ জ্ঞেয় ছিল না, সেন্টেন্সটা কি হবে? The villagers proved that they were not ignorant yokels. The villagers proved that they were not ignorant yokels. এবার যে ওয়ার্ডটা আমরা দেখবো সেটা হলো বারবারিক। বারবারিক, আমরা প্রায় সেন্টেন্সে বারবারিকের ব্যবহার হতে দেখি। দেখো, এটা হলো বারবারিক, কিন্তু আমরা বলার সময় এটাকে বারবারিক বলবো না, এটা হলো বারবারিক। সেন্টেন্স দেখো, সেন্টেন্স আমরা এই ওয়ার্ডটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। দেখো, এই ওয়ার্ডটার অর্থ হলো বর্বর বা অসভ্য। আমরা যখন কোনো মানুষকে বা তার কথাকে, তার আচরণকে এরকম অর্থ করে, এরকম ভাবে বলে থাকি, তখন আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি। অর্থাৎ কারোর কথা খুব বর্বর, কারোর কথা খুব অসভ্য, বা কারোর ব্যবহার সভ্য নয়, তখন আমরা সেটাকে বারবারিক বলে থাকি। সেন্টেন্স এখন যদি আমি বলি রাজা তার বর্বর শাস্তির জন্য পরিচিত ছিলেন, সেন্টেন্সটা কি হবে? দ্য কিং ওয়াজ নন ফর হিজ বারবারিক পানিশমেন্টস। দ্য কিং ওয়াজ নন ফর হিজ বারবারিক পানিশমেন্টস। একটা এক্সাম্পল দেখো, বর্বর সৈন্যরা যুদ্ধের সময় কোনো দয়া দেখায়নি। The barbaric soldiers showed no mercy during the war. The barbaric soldiers showed no mercy during the war. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার বর্বর কথাগুলো বা তার অসভ্য কথাগুলো ঘরের সবাইকে কষ্ট দিয়েছিল, সেটা কি হবে? His barbaric words hurt everyone in the room. His barbaric words hurt everyone in the room. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কোন অর্থে বারবারিক এই ওয়ার্ডটাকে ব্যবহার করছি। দেখো, এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ। সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি নিকৃষ্ট লোক বা পাষণ্ড লোক। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি? এখানে আমরা রেচ এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি। দেখো, রেচ এই ওয়ার্ডটার দুটো অর্থ আছে। আমরা হতভাগা এরকম অর্থেও এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি।
আবার যখন আমরা নিকৃষ্ট লোক বা একজন পাষণ্ড মানুষের ব্যবহার করে এরকম অর্থ করি, তখন আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ওই নিষ্ঠুর পাষণ্ডটি কুকুরটিকে আঘাত করেছিল, সেন্টেন্সটা কি হবে? দ্যাট ক্রুয়েল রেজ হার্ট দ্য ডগ। দ্যাট ক্রুয়েল রেজ হার্ট দ্য ডগ। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ওই অসৎ পাষণ্ডটি নিজের বন্ধুদেরকেই ঠকিয়েছিল, দ্যাট dishonest wretch cheated his own friends. That dishonest wretch cheated his own friends. যদি আমি বলি স্বার্থপর নিকৃষ্ট লোকটি বা স্বার্থপর পাষণ্ডটি শুধু টাকার কথাটাই ভেবেছিল, দ্য সেলফিশ রেজ কেয়ার্ড অনলি অ্যাবাউট দ্য মানি। দ্য সেলফিশ রেজ কেয়ার্ড অনলি অ্যাবাউট দ্য মানি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা রেজ এই ওয়ার্ডটাকে এখানে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। তো এই ছিল একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, যে ওয়ার্ডগুলোর ব্যবহার আমরা প্রত্যেকটা সময় হতে দেখি। বাংলায় আমরা এই ধরনের ওয়ার্ডের ব্যবহার, এই ধরনের শব্দের ব্যবহার প্রায় করে থাকি। আর আজকে আমরা জানলাম এই ওয়ার্ডগুলোকে, এই বাংলা শব্দগুলোকে ইংলিশে আমরা ঠিক কিভাবে বলতে পারি। তো আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো। আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো তখনই যখন এগুলোকে দরকার হয়। আর তা না হলে নিজেদের সাথে প্র্যাকটিস করো। কারণ আমরা প্রতিদিন এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাই যখন আমাদের এই ওয়ার্ডগুলোর ব্যবহার করতে হয়। তো প্রত্যেকটা ওয়ার্ডকে প্র্যাকটিস করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.